আজ এই রোজার দিনে আমরা যখন হাঁটছি তখন গান্ধীর উত্তরাধিকার নিয়ে অনেক বিতর্ক চলছে। কেউ কেউ তাকে আজকের রাজনীতির সাথে যুক্ত করে, আবার কেউ কেউ সুভাষচন্দ্র বসুর তীব্র লড়াইকে তুলে ধরে। আমি বসুর সাহসিকতাকে সম্মান করি, কিন্তু গান্ধীর মধ্যে আমি একটি ভিন্ন বিপ্লব দেখতে পাই, যা সফল হয়েছিল কারণ তিনি একটি খ্রিস্টীয় অস্ত্র ব্যবহার করেছিলেন, ক্ষমা। তিনি প্রেম এবং করুণার অস্ত্রটি গ্রহণ করেছিলেন, একই খ্রিস্টীয় অস্ত্র যা ব্রিটিশ খ্রিস্টানরা অন্যায়ের বিরুদ্ধে তাদের নিজস্ব সংগ্রামে ব্যবহার করেছিল, এবং তিনি এটি ভারতে প্রয়োগ করেছিলেন। এই কারণেই তার আন্দোলন সফল হয়েছিল, যেখানে বসুর শক্তির ওপর নির্ভরতা সফল হয়নি। ১৯২২ সালের চৌরি চৌরার কথা ভাবুন। একটি পুলিশ স্টেশনে আগুন লাগানোর সময় এবং ২০ জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সহিংসতায় পরিণত হয়েছিল। জাতি ধ্বংসের বারপ্রান্তে কাঁপছিল, দাবি করেছিল যে গান্ধী সংগ্রামকে আরও তীব্রতর করুন অথবা নিয়ন্ত্রণ হারান। কিন্তু গান্ধী বিপরীত করেছিলেন। তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি তপস্যায় উপবাস করেছিলেন, পুরো আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন, বলেছিলেন যে রক্তের ভিত্তির ওপর কোনো স্বাধীনতা তৈরি করা যায় না। সমালোচকরা এটিকে বিশ্বাসঘাতকতা বলেছিলেন। গান্ধী এটিকে একটি উচ্চতর সত্য বলেছিলেন। তিনি আন্দোলনকে তার বিরুদ্ধে লড়তে দিতে অস্বীকৃতি জানান। আজকের সুসমাচারেও এই একই স্পন্দন স্পন্দিত হয়। মাথি ১৮তে পিতর জিজ্ঞাসা করেন, আমাকে কতবার ক্ষমা করতে হবে, এবং যিশু বলেন ৭ বার নয়, কিন্তু ৭০০ বার। তিনি একজন দাসের কথা বলেন, যিনি একটি বিশাল ঋণ ক্ষমা করেছিলেন, কিন্তু তিনি একটি ছোট ঋণও ক্ষমা করবেন না। গান্ধী এই দৃষ্টান্তটি বেঁচেছিলেন। তিনি যিশুর আদেশ ৭০০ বার গ্রহণ করেছিলেন এবং একটি জাতিকে থামিয়ে দিয়েছিলেন। তিনি সফল হয়েছিলেন কারণ তিনি সহিংসতাকে নিজেকে সংজ্ঞায়িত করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি খ্রিস্টের পথ অনুসরণ করেছিলেন, বারবার ক্ষমা করেছিলেন। আমরা মার্টিন লুথার কিং জুনিয়রের মধ্যেও এই একই শক্তি দেখতে পাই, যিনি আমেরিকার রাস্তায় শত্রুদের ভালোবাসার যিশুর আহ্বান এবং গান্ধীর অহিংসাকে গ্রহণ করেছিলেন। লাঠি পড়েছিল, কিন্তু তারা পাল্টা আঘাত করেনি। অন্ধকার অন্ধকার তাড়াতে পারে না, কিং বলেছিলেন, কেবল আলোই তা করতে পারে। তারা জোর করে নয়, বরং ঘৃণাকে তাদের পথপ্রদর্শক হতে দিতে অস্বীকার করে জয়লাভ করেছে। এই লেন্সে সুসমাচার আমাদের একই কাজ করতে বলে। ঈশ্বর যেমন ক্ষমা করেন তেমন ক্ষমা করুন। গান্ধীর মতো, রাজার মতো, যিশুর মতো আমরা করুণার মাধ্যমে সহিংসতার চক্র ভেঙে ফেলি। এভাবেই ঈশ্বর জয়ী হন।